হরে কৃষ্ণা হরিবোল রাধে রাধে ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি যে বিষয়গুলো শেয়ার করি অবশ্যই একটু হলেও গুরুত্বপূর্ণ থাকে বা গুরুত্ব থাকে। তো কথা হচ্ছে আমাদের তো শাস্ত্র পড়ার সময় নেই, আছে একটা যে গ্রন্থ পড়বো সেটা তো সময় নেই, কারণ আমি খুবই বিজি। কিন্তু সবার ফোনে তো একটা ফোন আছে, মানে সবার কাছে তো একটা ফোন আছে, তাই কিনা? স্মার্টফোন, যেটাতে আমরা ব্রাউজিং করি, ফেসবুক বা আদার্স, ইউটিউব বা যাই হোক বিনোদনের জন্য ইউজ করি বা কমিউনিকেশনের জন্য ইউজ করি, তো করি, তো একটা তো ফোন আছে। তো আমরা চলার পথে বা চলার ফাঁকে যদি আমরা একটু গুগল, তো আমরা সবাই চিনি, গুগলে গিয়ে যদি সার্চ করি, আমরা যদি একটু গুগলে যাই এবং গুগলে যাওয়ার পরে সার্চ করি যে একাদশী ব্রত, অর্থাৎ একাদশীর নিয়ম কি, একাদশী ব্রত কি, এই বিষয়টা যদি একটু আমরা সার্চ করি তাহলে আমরা কি দেখতে পাই, এই বিষয়টা একটু দেখি। তো প্রথমে আমরা একটু গুগল ক্রোমে যাব, গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে ওখানে লিখবো যে একাদশী। দেখেন ইউকিপিডিয়া নামে একটা ওয়েবসাইট আসবে। ইউকিপিডিয়া নামে একটা ওয়েবসাইট আসবে। সেই ওয়েবসাইটে সুন্দর করে দেওয়া রয়েছে যে একাদশী কিভাবে করবেন, একাদশীর কিভাবে উৎপত্তি হয়েছে, এই বিষয়টা সম্পর্কে আপনারা সেখানে জানতে পারবেন। তো কথা হচ্ছে আমরা পড়ি না বিধায় আমরা জানি না। এখন আমাদের ছোট্ট ছেলেমেয়েরা কি করতেছে, যে তাদের চলাফেরা, ওঠা বসা, যেরকমটা হচ্ছে তাদের মনোবৃত্তি সেরকম হচ্ছে। তার জন্য আপনি দেখবেন আপনার সন্তান কার সাথে চলাফেরা করতেছে এবং কি ধরনের ব্যবহার বা কি ধরনের আচার করতেছে, তাকে সাবধান করুন এবং ধর্মীয় পথে নিয়ে আসুন, ধর্মীয় জ্ঞান দিন। না হলে কিন্তু আপনার ছেলে বা মেয়ে ধর্মান্তরিত হওয়ার একটা প্রবণতা থেকেই থাকে। তো যাই হোক, প্রথমে গুগলে আসবো, গুগলে এসে জাস্ট সার্চ দেব। কি সার্চ দেব? যে একাদশী। কি দিব? একাদশী। এটা আমার এই ফোনটা, আমি এটা ইউজ করি না, তো তার জন্য খুঁজে বার করতে সমস্যা। দো কোথায় পাবো? এই যে দো, এই যে একাদশী চলে আসে, একাদশীতে ক্লিক করলাম। সাপোজ ক্লিক করার পর আমাদের সাইট তৈরি হয়ে গেছে। তো এখন কথা আছে একাদশী তালিকা চলে আসে। একাদশী উইকিপিডিয়া প্রথমে যে ওয়েবসাইটটা আসে সেখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আসলে ওখানে কি বলতেছে। যে দেখেন একাদশী, একাদশী হলো হিন্দু পঞ্জিকা অনুসারে মাসের শুক্ল এবং কৃষ্ণ পক্ষের একাদশতম চান্দ্র দিন বা তিথি। অর্থাৎ একটা মাসে দুইটা পক্ষ রয়েছে, একটা কৃষ্ণ পক্ষ, একটা শুক্ল পক্ষ। তো শুক্ল পক্ষ এবং কৃষ্ণ পক্ষে আমরা একাদশী ব্রত পালন করি। প্রতিদিন একাদশীর সময় চাঁদের অবস্থান অনুসারে নির্ণয় করা হয়, অর্থাৎ একাদশীর অবস্থানটা চাঁদের অবস্থানের উপর নির্ভর করে নির্ণয় করা হয় এবং এটি হিন্দু ধর্ম বা বৈষ্ণব সম্প্রদায়ের সবচেয়ে জনপ্রিয় পালিত হচ্ছে। যে এই যে অনুগামী বৈষ্ণব জনপ্রিয় পালিত হয়। অনুগামীরা উপবাস করে বিষ্ণুর উদ্দেশ্যে উপাসনা করেন। বছরে প্রায় কয়টা থাকে? 24টি একাদশী ব্রত থাকে। অর্থাৎ এক বছরে 24টি, মাসে 2টা। এখন কথা আছে একাদশীর উৎপত্তিটা আসলে কি? একাদশী কিংবদন্তিতে বলা হয়েছে বিষ্ণু যখন শয়ন বা ধ্যানরত অবস্থায় ছিল তখন মূর্দানব রাক্ষস নামে কি দানব? দানব রাক্ষস তাকে আক্রমণ করার চেষ্টা করে। সেই সময় বিষ্ণুর 11তম ইন্দ্রিয় অর্থাৎ মন থেকে এক সুন্দরী রমণীর জন্ম হয়। মোহগ্রস্ত মূর্দানব তাকে বিয়ে করতে চান, যার উত্তরে সেই নারী বলেন যদি তাকে যুদ্ধে সে পরাজিত করতে পারে তাহলে তাকে বিয়ে করবে। তারা যুদ্ধ করে এবং মূর্দানব নিহত হয়। বিষ্ণু ঘুম থেকে জেগে উঠেন এবং নারীকে একাদশী নাম দিয়ে আশীর্বাদ করেন এবং বলেন যে কেউ এই দিনে উপবাস করে তবে তার মোক্ষ লাভ হবে। অর্থাৎ সেই একাদশীকে বলতেছে যে তোমার কেউ যদি উপাসনা করে তাহলে তার মোক্ষ লাভ হবে। তারপরে নিয়মাবলীগুলো যদি আমরা দেখি, একাদশী পালনের সার্থিক নিয়মগুলো হচ্ছে সমর্থ পক্ষে, অর্থাৎ যারা সমর্থ রয়েছে যাদের, দশমীতে একাহার, দশমীতে কি একাহার, দ্বাদশীতে নিরাহার, দশমীতে একাহার, একাদশীতে নিরাহার, দ্বাদশীতে একাহার। যাদের পক্ষে সম্ভব আর কি, তাদেরকে বলতেছে একাদশী পালনের সার্থিক নিয়ম। মানে
অসমর্থক পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার, যারা অসমর্থক তারা দশমীতেও খাবে এবং দ্বাদশীতেও খাবে, কিন্তু একাদশীতে উপবাস থাকবে। এছাড়াও যদি একাদশীতে কেউ অসমর্থক থেকে থাকে, অর্থাৎ একাদশীতেও না খেয়ে থাকতে পারতেছে না, তাহলে তাকে রবি শস্য বর্জন করে ফুল মল আদি গ্রহণ করতে হবে। রবি শস্যটা কি, সেখানে নিচে আবার দেওয়া রয়েছে সুন্দর করে। যদি আমরা একটা আসলে এই যে ফোনগুলো যদি বেনিফিটগুলো আমরা নেই, হ্যাঁ, যে রবি শস্য কি 5 প্রকার শস্য, যেমন ধান জাতীয়, গম জাতীয়, জব বা ভুট্টা জাতীয়, ডাল জাতীয় এবং সরিষার তেল এবং সয়াবিন তেল বা তিলের তেল ইত্যাদি। এই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে, বর্জন করতে হবে। কোন দিনে, একাদশীর দিনে। এখন কথা হচ্ছে ধান থেকে কি কি উৎপন্ন হয়, চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি, অর্থাৎ ধান থেকে যেগুলো উৎপন্ন হচ্ছে। তারপরে গম জাতীয়, গম থেকে যেমন আটা, ময়দা, সুজি, বেকারি, রুটি, সকল প্রকার বিস্কুট, হরলিক্স ইত্যাদি, এগুলো বর্জন করতে হবে। তারপরে জব বা ভুট্টা জাতীয় খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। এখন ডাল জাতীয় আছে মুগ, মাসকালাই, খেসারি, মুসুরির ডাল, অহর ডাল, মটরশুঁটি, বরবটি ও শিম, এগুলো বর্জন করতে হবে। তারপর সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল, এগুলো বর্জন করতে হবে। অর্থাৎ এই 5টা রবি শস্য আমাদেরকে বর্জন করতে হবে। তো দেখেন এই যে নেট বা উইকিপিডিয়া কত সুন্দর করে দিয়েছে যে আমরা আসলে একাদশী কিভাবে পালন করব। তো আপনাদের কি মনে হচ্ছে এই বেনিফিটটা নেওয়া উচিত কিনা? আর যদি আপনার কাছে ভালো লাগে, এরকম হাজারো প্রশ্ন আপনি উপরে সার্চ দিবেন এবং উইকিপিডিয়াতে ঢুকে, যদিও বা যথাযথ প্রপারলি না থাকলেও কিছুটা তো ধারণা পাবেন, যেটা আপনার বেসিককে স্ট্রং করবে ধর্মীয় ক্ষেত্রে। তো হরে কৃষ্ণ। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন।